প্রিয় দর্শক, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বিজয়পুরের চীনামাটির পাহাড় থেকে। এবং চীনামাটি বলতে আপনারা দেখে থাকবেন। আসলে আমি আরেকটা জিনিস আজকে স্মরণ করে একজনকে আমার খুব ভালো লাগে, যার ভিডিও সালাউদ্দিন সুমন ভাই, যার ভিডিওতে দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। সালাউদ্দিন সুমন ভাই দেখিয়েছিলেন তিব্বতের যেই মানব সরোবর, আমি গত সপ্তাহে দেখেছিলাম ইউটিউব চ্যানেলে। সেটি আমার মানে এত ভালো লেগেছে। আর নিলয় দাদা যে জলটা খেয়ে দেখিয়েছিল, যে সুমিষ্ট জল, সেই তিব্বতের যে জলটি খেয়ে দেখিয়েছিল, লেকের জলটি, যেই মানব সরোবরের জলটি, সেইটি দেখে আমি আসলেই সালাউদ্দিন ভাইয়ের একদম ভক্ত তো ছিলামই, আরো হয়ে গেছি। আমি আবার সালাউদ্দিন ভাই যদি আমার এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমি আমার সেই সিনিয়র ভাইকে আমি অবশ্যই আহ্বান জানাবো যে আমাদের এই দুর্গাপুরের দুর্গাপুরের বিজয়পুরের চীনামাটির পাহাড় এসে আপনি আপনার ভিডিওটি দেখাবেন। কারণ আপনার ভিডিও সারা পৃথিবীতে মানুষ, কোটি কোটি মিলিয়ন মানুষ দেখে, আপনার ভিডিও দেখে সবাই মুগ্ধ হয়। আশা করি আমাদের এই যে এই চীনামাটির পাহাড়, যে গোলাপি মাটি, এই পাহাড়টি আপনি দেখাবেন। এবং মানুষজনকে আহ্বান জানাই আমিও আমার দুর্গাপুরের পক্ষ থেকে। আমিও দুর্গাপুরের সন্তান, আমিও এখানে অনেকবার এসেছি, কিন্তু তখন ভিডিও করার সুযোগ হয়নি, ভিডিও করিনি, আর এগুলো দেখাতেও পারিনি। আসলে প্রকৃতি মহান সৃষ্টিকর্তা, প্রকৃতিকে আমাদের এত সুন্দর করে সাজিয়েছে। যদি কেউ এই বিজয়পুরে এসে এই চীনামাটির পাহাড়, সাদা মাটির পাহাড় না দেখেন, তাহলে আপনারা কেউই বুঝতে পারবেন না যে প্রকৃতি মহান সৃষ্টিকর্তা পৃথিবীকে কত বৈচিত্র্য রূপে সাজিয়ে দিয়েছে। এটি দেখে মনে হচ্ছে কোনো শিল্পী রং তুলি দিয়ে আঁচল দিয়ে সে এঁকেছে তার এই ছবিগুলি, এবং ভাঁজ ভাঁজ করে টাইলস বসিয়েছে। কিন্তু আসলে এটি টাইলস নয়, এটি প্রকৃতির লীলা, প্রকৃতির প্রেম। আর আমরাও যারা সাধারণ মানুষ আছি, আসলে এই চীনামাটির পাহাড়ে প্রেমে পড়েছি আমরা। সারাদিন আমরা যারা ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, আমরা যখন সুযোগ পাই আমরা চেষ্টা করব যে আমাদের এই বিজয়পুরের যে চীনামাটি সাদা মাটির পাহাড়ে এসে একটু দর্শন দিয়ে যাবেন। অবশ্যই আমাদের এখানে আসবেন, আমি আহ্বান জানাই আসার জন্য। আপনি এসে দেখতে পারবেন সাথেই যে চীনামাটি উত্তোলনের যে গর্তগুলি আছে, যেটা আগে মাইন বলা হতো, মাইন। হ্যাঁ, যে মূলত এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা পিপলস কোম্পানির একটি পাহাড় ছিল। এটা বলে মাইন, কারণ এটা অনেক গভীর থেকে মাটি উত্তোলন করা হয়েছিল এখান থেকে। সেটি এখন লেক রূপে রূপান্তরিত হয়েছে। এবং এই পানিটি খুব স্বচ্ছ ছিল। আজকে বৃষ্টির কারণে হয়তো বা একটু ঘোলা হয়ে গেছে, কিন্তু একদম নীল ছিল। এবং নীল পানির সাথে চারোপাশে যে গোলাপি মাটি, এটি আসলে আমাকে মুগ্ধ করেছে। এবং আসলে কেউ মুগ্ধ না হয়ে থাকতে পারবে না। সবাইকে ভালো লাগারই কথা, যারা প্রকৃতির প্রেমী, আমরা যারা মানুষ আছি, অবশ্যই আমরা প্রকৃতিকে ভালোবাসি। এবং প্রকৃতির যে সৌন্দর্য বৃদ্ধি এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের সকলের দায়িত্ব। আমার আহ্বান থাকবে, যারা পর্যটক আছে, ভ্রমণ পিপাসু আছে, তারা অবশ্যই এই পাহাড়ে আসলে প্লাস্টিক জাতীয় বর্জ্যগুলি আপনারা এখানে ফেলবেন না। কারণ এখানে ফেললে পরিবেশটা নষ্ট হয়ে যায় এবং দূষিত হয়ে যায়। কারণ প্লাস্টিক যেহেতু পচনশীল নয়, সেজন্য আপনারা এখানে প্লাস্টিক অবশ্যই বর্জন করবেন। এবং পাহাড়ের সৌন্দর্য রক্ষার জন্য, প্রকৃতির পরিবেশ সুন্দর রাখার জন্য অবশ্যই প্লাস্টিকটা ব্যবহার কম করবেন, এবং করবেন না, এখানে এসে ফেলবেন না। আমি আর বেশি লম্বা করব না আমার ভিডিওটি। আমি আবারও জানাই যে আমার শ্রদ্ধেয় সালাউদ্দিন সুমন ভাই, যার ভিডিও আমি সবসময় দেখি, তার ভিডিও, চায়নার ভিডিও, সিঙ্গাপুর, নরওয়ে, কেরালা, আপনার সর্বশেষ আমি দেখেছি সেদিন তিব্বতের যে হিমালয়ের যে মানব সরোবর, সেটা আমি দেখেছি। তার যে সুমিষ্ট জল নিলয় দাদা পান করেছিল, এবং নিলয় দাদা
এই সেই পবিত্র জল নিয়ে এসেছিল এবং সুমন ভাই যেটা খেয়ে দেখেছিল, আমি তার লোভ সামলাতে পারিনি। আমি যদি কখনো দেখা পাই সুমন ভাইকে বলবো, ভাই আপনি, আর নীলয় দাদাকে বলবো, নীলয় দাদা জলটা নিয়ে আসেন, আমি জলটা পান করে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। বিজয়পুরের সাদামাটি পাহাড় থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, খুব ভালো।